অনেক ক্যান্ডিডেটই কিন্তু তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। একজন প্রার্থী হিসেবে এটা আমার জন্য অত্যন্ত বা একজন সাবেক ক্রিকেটার হিসেবে আমি মনে করি আমি ক্রিকেট মাঠে শেষ পর্যন্ত থাকতাম শত প্রতিবন্ধকতা সত্ত্বেও। এখনো কিন্তু অনেক প্রতিবন্ধকতা সত্ত্বেও আমি কিন্তু মাঠে কিন্তু রয়ে গেছি। তো আমি কিন্তু সত্যিকার অর্থে ইলেকশন যখন শুরু হয় আপনারা দেখবেন যে এখানে কিন্তু ক্যাটাগরি 3-এ 15 জন সাবেক খেলোয়াড় থাকে। আপনারা দেখবেন এই সাবেক খেলোয়াড় বাছাই যদি আমাদের নারী জাতীয় খেলোয়াড়রা উপস্থিতি থাকতো তাহলে কিন্তু জিনিসটা আমাদের জন্য সর্বাঙ্গীন হতো। তারপর যদি আমরা দেখি যে প্রথম শ্রেণীর ক্রিকেটার অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন এখানে কিন্তু ছিল না। তো আমার মনে হয় বোর্ডকে আরো বেশি প্রার্থী বাছাইয়ে আরো বেশি সতর্ক হওয়া কিন্তু প্রয়োজন। সেই জায়গা থেকে আমি কিন্তু শুরু থেকেই অনেক বেশি ব্যর্থতা ছিলাম। তো তারপরও আমি নির্বাচন করছি এবং আজকে যদি নির্বাচনের পরিবেশ বলেন যে সুষ্ঠু ভোটের ক্ষেত্রে আমি মনে করি এই পরিবেশটা রয়েছে। আর যদি গ্রহণযোগ্যতার কথা বলেন তাহলে যেহেতু ক্যাটাগরি 1 এবং 2-এ প্রায় 70% প্রার্থিতা প্রত্যাহার হয়েছে, সেই ক্ষেত্রে এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে কিন্তু জনমনে প্রশ্ন থাকবে। এটাই এখন পর্যন্ত আমার অবজারভেশন। আমি শেষ পর্যন্ত আমরা দেখি তারপর বলবো এই ব্যাপারে। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।